আসসালামু আলাইকুম। তো আজকে রোজার দ্বিতীয় দিন। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এখানে আমি দুধ জাল করছি, যেহেতু মেয়েরা খায় সন্ধ্যার পরেই তা সেটা জাল করে নিচ্ছি। আর যেহেতু গ্যাস থাকেই না লাইনে, তো ভাবলাম যে একটু হালকা পাতলা, যেহেতু একটু গ্যাস আছে তো সেটাতে রান্নাটা সেরে ফেলি। তো এখানে চিকেন রান্না করেছি, অল্প পরিমাণেই করেছি কারণ খাওয়া হয় না। গতকালকের তরকারি সবই আছে মোটামুটি। তো আজকে চিকেনটা করেছি আর করলা ভাজি করেছি। আর গতকালকে যা আছে তাও মনে হয় শেষ হবে না, এগুলাই রয়ে যাবে। তো যাই হোক, তো আমি তরকারিটা একটা সবসনে বেড়ে নিচ্ছি, কড়াইটা ধুয়ে ফেলবো। আর এদিকে কাজু কিছু হাঁড়ি পাতিলও জমে আছে, তো সেটা একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেখি ওমা, আমার জানলার পাশে দেখি অনেক ধোঁয়া উঠছে। কিসের ধোঁয়া? তো সেটা দেখে জানলার দিকে দেখি, ওমা এটা হচ্ছে ওই যে পাতা টাতা পড়ে না অনেক নিচে, সেটা আর কি পরিষ্কার করে সেখানে আগুন লাগিয়ে দিছে। তো যাই হোক, তো সেটা দেখে অনেক ধোঁয়া হয়ে গিয়েছিল রান্নাঘরটা। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আবার চলে আসলাম রান্নাঘরে। তো গ্যাস দেখছেন কি অবস্থা, নাই বললেই চলে। তো তারপরেও এটা আমি রান্না করছি হচ্ছে চাল বিরান, আমাদের অঞ্চলে বলে এটাকে চাল বিরান। বুট দিয়ে পোলার চালের সাথে এটা রান্না করে খেতে খুবই মজা লাগে পেঁয়াজুর সাথে। কিন্তু আমার না, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। ওর মনে হয় প্রতি রোজায় মানে প্রতিদিন যদি ইফতারিতে এটা দেয়া হয় তাহলে ও খুবই খুশি। তো যাই হোক, সেটা বসাই দিয়ে আমি পেঁয়াজুর জন্য যে মশলাপাতি সেটা রেডি করলাম। আর পেঁয়াজুর ডালটা সেটা সুন্দর করে মিক্স করে নিলাম। অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজুর মধ্যে পেঁয়াজ বেশি দিলেই কিন্তু পেঁয়াজুর আসল টেস্টটা পাওয়া যায়, যার নাম হচ্ছে পেঁয়াজু। ফাইনালি এখানে এই তো আমার চাল বিরানটা হয়ে গিয়েছে। এখন আর একটু ঢেকে দিব, দেন হয়ে যাবে। এই ফাঁকে দেখি ওমা আরহাম চলে এসেছে। কী ব্যাপার, এই দুষ্টু ছেলেটা এখন আসলো? এখন তো ঘর দুয়ার একদম শেষ করে ফেলবে ও। যাই হোক, ওকে ওর বোন কোলে নিয়ে আছে। তো রেহার সাথে ওর খুবই মিল। ও এই তো বুন্দিয়া খাচ্ছে একটু একটু করে, আর তাকাচ্ছে যে এটা আবার কী খাবার নতুন। তো যাই হোক, ফার্স্ট ওর এই খাবার খাওয়া হচ্ছে। তো একটু ঘোরাফেরা করছে রুমে। আর এদিকে আমি তো ইফতারির জন্য প্রিপারেশন নিচ্ছি, বেগুনি বসিয়ে দিয়েছি। তো আমার এই কারি কুকারটা যে কী পরিমাণ হেল্প করেছে যা বলার বাইরে। লাইনের গ্যাস তো পাওয়াই যায় না, তো আমাকে মানে আমি খুবই উপকৃত হয়েছি এই কারি কুকারটা পেয়ে। তা না হলে ইফতারি আসলে বানিয়ে খাওয়ার মতো হয়তো হইতো না। যাই হোক, ফাইনালি এটা কেনা হয়েছিল বিধায় আজকে আমরা খেতে পারছি আলহামদুলিল্লাহ। তো সব কিছু বানিয়ে এই তো নিচ্ছি, বেগুনিটা দিয়ে দিয়েছি। আর আজকে বেগুনিটা খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, কারণ হচ্ছে তেল বেশি দিয়েছি। যাই হোক, তো সব কিছু বেড়ে টেড়ে নিয়ে আসছি, টেবিলে সব রাখছি। আর ইফতারির আগে কিন্তু অনেক একটা প্যারা থাকে কাজের। তো মেয়েরা আমাকে অনেক হেল্প করে, আর ছোটো মেয়েটা তো আমাকে প্রচুর হেল্প করে, ও আমার ক্যামেরা ধরে আছে। আর আমি সব এগুলো বেড়ে নিচ্ছি, এই তো বেগুনিগুলো সাইড করছি, পেঁয়াজগুলো রাখছি। আর টেবিল গুছিয়ে এইভাবে খাওয়া দাওয়া করলে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে আমার অনেক পছন্দ এইভাবে গুছিয়ে খাবার টাবার টেবিলে মানে খেতে আর কি। তো এখানে শসা আর গাজর কেটে নিয়েছি, বুন্দিয়া ছিল, দেন এই তো চাল বিরান, আর কিছু ফ্রুটস ছিল, খেজুর ছিল, পেঁয়াজু, বেগুনি। এই তো সিম্পল খাবার দাবারই ছিল। তো সবাই ভালো থাকে।